আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদাসসালাতু ওয়াসসালামু আলা আল্লা নাবি ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলাহ কাওলিহিম তাশাবাহাত কুলুবুহুম। আজকের বক্তব্যের বিষয় হলো দুনিয়ার পূজারী যারা তারা কি আসলে মুসলিম না বেদিন? কোরআন এ সম্পর্কে কি বলে সে সম্পর্কে আজকের বক্তব্য। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করলাম সূরা বাকারার ১১৮ নং আয়াত, সেখানে আল্লাহ বলতেছে, অজ্ঞরা বলে আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলে না কেন? যারা অজ্ঞ তারা বলে, কিংবা আমাদের কাছে কোনো নির্দেশনা আসে না কেন? যারা অজ্ঞ তারা এই কথা বলে, কিংবা আমাদের কাছে কেন এই নির্দেশনা আসে না? এভাবে এদের পূর্ববর্তীরাও এদের মতো বলেছিল। এদের মতো বলেছিল। তাদের সবার অন্তর একই রকম। আমি নির্দেশনসমূহ পুষ্ট করে দিয়েছি। আল্লাহ নির্দেশনসমূহ পুষ্ট করে দিয়েছেন। পূর্ববর্তী যারা অবিশ্বাসী ছিল, যারা সীমালঙ্ঘনকারী ছিল, তাদের কথা এই সূরা বাকারা এবং আল কোরআনে বিভিন্ন জায়গায় স্পষ্টভাবে আল্লাহ তুলে ধরেছেন জালিমদের বিষয়ে, যারা ওহীর অনুসরণ করেছিল না সে সম্পর্কে তুলে ধরেছিল। তাহলে আজকের বক্তব্যের বিষয় হলো যে প্রবৃত্তির যে অনুসরণ করে সে মুসলিম থাকে কিনা, না সে অমুসলিম হয়ে যায় সে সম্পর্কে। পাশাপাশি প্রবৃত্তির অনুসরণের কিছু ধারাবাহিকতা এখানে তুলে ধরব। সূরা ইয়াসিনের ২১ নম্বর আয়াত, তাবিউ অনুসরণ করো। তাবি শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করো। তাবিউ অনুসরণ করো। মান যে, লা হচ্ছে না, বাংলা হচ্ছে না। এস আলুকুম তোমাদের কাছে চাই না। আজরান প্রতিদান চায় না। ওয়া হুম তারা মুহতাদুন তারাই হেদায়েতপ্রাপ্ত লোক। তাদের অনুসরণ করতে হবে যারা তোমার কাছে দ্বীনের বিষয়ে কোনো প্রতিদান চায় না, এবং যারা দ্বীনের বিষয়ে প্রতিদান চায় তাদের অনুসরণ করা যাবে না। সূরা তওবার ৩৪ নম্বর আয়াত পড়ে দেখুন। সে যেই হোক যে দ্বীনের বিষয়ে প্রতিদান চায় সে দুনিয়ার পূজারী লোক, যেমন ৭ নম্বর সূরা আরাফ ১৭৬ নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। ইলা দিকে লাল আরজি পৃথিবী দুনিয়ার দিকে, অত্তাবা যে অনুসরণ করে, হাওয়া প্রবৃত্তি যে দুনিয়ার অনুসরণ করে তার বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে সে ক্ষতিগ্রস্ত লোক। এবং সূরা মারিয়াম ১৯ নম্বর সূরা ৫৯ নম্বর আয়াত পড়ে দেখুন। অত্তাবা হচ্ছে অনুসরণ করে, শাহওয়াত যে দুনিয়া কামনা প্রবৃত্তির অনুসরণ করে, সে আল্লাহর সাথে কুফরি করে, তার নামাজ বিনষ্ট হয়ে গেছে। এবং সূরা ১০ নম্বর সূরা ইউনূস ৯০ নম্বর আয়াত পড়ে দেখুন। ফিরআউন ধারাবাহিকভাবে সীমালঙ্ঘন করতে এক পর্যায়ে আল্লাহর কাছে যখন নীল দরিয়ায় ডুবে মারা যাচ্ছিল, তখন আল্লাহর কাছে দোয়া করলো যে, আল্লাহ আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম যার উপর মূসা ও হারুন ঈমান এনেছিল। তখন আল্লাহ বলেছিল যে তোমার এই দোয়া কবুল করা হবে না। তাহলে যদি পাপে থেকে আপনি বিরত না হন তাহলে আপনি দোয়া কবুল হবে না, এই কথাই ওই আয়াতে বলা হয়েছে। পাপ কি? ফিরআউনে যেগুলো পাপ করত, জিনা করত, মানুষের সম্পদ লুটপাট করত, মানুষের অত্যাচার করত, এবং
ছেলেদেরকে হত্যা করতো, মেয়েদেরকে জীবিত রাখতো, এগুলো কার্যকলাপ সব ফেরআউনের। আর এই কাজগুলি যদি ঠিক আপনিও করেন, তাহলে আপনিও যদি বিরত না হন, তাহলে আপনার দোয়াও বাতিল হিসেবে গণ্য হবে। এই আয়াতে এটি বুঝাইছে। কোরআনে কিন্তু প্রত্যেকটি বিষয় সংক্ষেপে এসেছে। আবার স্পষ্টভাবেও বুঝিয়ে দিয়েছে বিভিন্নভাবে। ৬৩ নম্বর সূরা, সূরা মুনাফিকুনের ২ নম্বর আয়াত পড়ে দেখুন। যদি আপনি ধারাবাহিকভাবে এগুলো পাপ করতে থাকেন কোরআন আসার পরেও, তাহলে আপনার সাক্ষী বাতিল হিসেবে গণ্য হবে। সাক্ষী কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা ও রাসূল। এই সাক্ষী আপনার বাতিল হিসেবে গণ্য হবে। ১১ নম্বর সূরা, সূরা হুদ ৪৬ নম্বর আয়াত পড়ে দেখুন। সেখানে নূহ নবী এবং তার ছেলের কথা বর্ণনা এসেছে। আল্লাহ স্পষ্টভাবে নাকচ করেছে যে তোমার ছেলে তোমার পরিবারে কেউ নয়। ইসলামকেই ভালোবাসতে হবে, আল্লাহকেই ভালোবাসতে হবে। যদি আল্লাহকে আমি ভালোবাসি, আমার সন্তান যদি না বাসে, তাহলে সে আমার পরিবারে কেউ নয়। এভাবে আল্লাহ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। আমি সালাত আদায় করি, আমার সন্তান সালাত আদায় করে না, তার মানে আমার সন্তান আমার পরিবারে কেউ নয়। আমি ইসলামী পথে চলি, আমার সন্তান ইসলামের পথে চলে না, তার মানে সে আমার পরিবারে কেউ নাই। এটা আল্লাহ এখানে স্পষ্ট করে তুলে ধরেছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাবি করি, কিন্তু আমার সন্তান দাবি করে না, তার মানে সে ইসলামের লোকও নয়। এ কথা এই সূরায় তুলে ধরেছে। এবং সূরা তওবার ৫৩-৫৪ নম্বর আয়াতে পড়ে দেখুন। সেখানে স্পষ্টভাবে বর্ণনা এসেছে, কেউ যদি পুঙ্খানুপুঙ্খভাবে ঈমানের সহিত যদি কেউ ওহীর অনুসরণ না করে, ইসলাম না মানে, তাহলে সে কোনো দান খয়রাত করলে, তার সালাত আদায় করলে সেটা বাতিল হিসেবে গণ্য হবে। অনেক লোক আছে বছরে একবার সালাত আদায় করে, তার সালাত বাতিল হিসেবে গণ্য হবে। অনেক লোক আছে খারাপ কাজও করে, ভালো কাজও করে, আবার দানও করে। ওই সমস্ত লোকের দান বাতিল হিসেবে গণ্য হবে। অনেক লোক আছে পরের হক মেরে খায়, ওয়ারিশ মেরে খায়, বিভিন্নভাবে দুনিয়ার পূজারি হয়, জিনা করে। তাদের ওই দান খয়রাত সালাত বাতিল হিসেবে গণ্য করছে এই আয়াতে, সূরা তওবার ৫৩-৫৪ নং আয়াতে। আপনি এটা নিচে পড়ুন। সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াতে স্পষ্টভাবে বর্ণনা এসেছে, কেউ যদি ওহীর অনুসরণ না করে, তাহলে সে আর মুসলিম থাকে না, সে শয়তানের অনুসরণ করে। ওহীর অনুসরণ কি? কোরআনের আদেশ মানতে হবে, কোরআনের নিষেধ মানতে হবে। এই কোরআনে কয়টি আদেশ ও নিষেধ আছে, এটি আপনি মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের জানা ফরজ, জানতেই হবে। কেন আপনি জানলেন না? এটি আপনার ব্যর্থতা। যেমন ইবনে মাজাহ একটি হাদিস এসেছে, তলাবু ইলমু ফরিজাতু আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। ঠিক এই কোরআনের আদেশ ও নিষেধ জানা আপনার জন্য ফরজ। সূরা হাশরে এসেছে ৭ নম্বর আয়াতে, ওমা আতাকুম রাসূলু ফাকুজুহু, রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা থেকে নিষেধ করতে থাকে বিরত থাকো। তাহলে এই আদেশ ও নিষেধ কোরআনে কয়টি আছে এটা আপনার জানা থাকতে হবে। আর ওহী হচ্ছে ২ প্রকার, ওহী মাতলু, ওহী গায়রি মাতলু। ওহী মাতলু চাল কোরআন, ওহী গায়রি মাতলু চাল রাসূলের সুন্নাহ। ৪৭ নম্বর সূরার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ আনাগত আতিউর রাসূল, রাসূলের আনাগত ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমলগুলো বাতিল করো না। রাসূলের আনাগত না হলে আমল বাতিল হিসেবে গণ্য হবে। প্রত্যেকটা কাজ জেনে বুঝে শুনে পরে আপনার করতে হবে। আপনি লেফটিনে যাবেন, কীভাবে বসবেন, কী দোয়া পড়বেন, এটা জেনে বুঝে পড়তে হবে। এবং আপনি কোন আলেমের অনুসরণ করবেন, এটাও আপনি জেনে বুঝে করতে হবে। এবং আপনি কীভাবে ভাত খাবেন, সেটাও আপনি জেনে বুঝে করতে হবে, যদি আপনি মুসলিম হন। এটা মুসলমানের জন্য ফরজ জানা। তাহলে এই বিষয়গুলো আমি মনে করি বর্তমান সমাজে, ফিতনার সমাজে, বুখারীর ৩,৬০৬ নম্বর হাদিসে বর্ণনা এসেছে এবং সূরা তওবার ৩৪ নম্বর আয়াতে বর্ণনা এসেছে যে ওই সমস্ত শেষ জামানায় কিছু আলেম হবে, যারা আমার সুন্নত পরিত্যাগ করে মানুষের বানানো সুন্নত গ্রহণ করবে। তারা নিজেরাও জাহান্নামী, তাদের যে অনুসরণ করবে তারাও জাহান্নামী। তাহলে বর্তমান সমাজে যে প্রেক্ষাপট, যে সমস্যা দেখা দিতেছে, আমি মনে করি যে আপনার
প্রত্যেকটা কাজ যাচাই বাছাই করে যদি আপনি না করেন, তাহলে আপনি ওহী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। ওহী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে কি? আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন, মানে ইসলাম থেকে বাতিল হয়ে গেলেন। আর ইসলামটাই এর ভিতরে আপনি থাকার জন্য এ ইমানের এ কয়টি রুকন, ইসলামের কয়টি রুকন, এগুলো আপনার জানা থাকতে হবে। কোরআন হাদিস সকাল সন্ধ্যা পড়তে হবে, গবেষণা করতে হবে। তাহলে আপনি ইসলামের উপরে পুঙ্খানুপুঙ্খ থাকতে পারবেন।